দেখেন কত সুন্দর মাছটা, কত চওড়া। এইরকম চওড়া দেখে মাছ কিনবেন, মাছটা খেতে স্বাদ হয় ভালো। বিয়ান এসেছে 1 সপ্তাহ হয়ে গেল, আর বিয়ানকে নিতে আবার আমার বিয়াই আসতেছে, ওই জন্যই ইলিশ মাছ আজকে রান্না হবে। চলেন মাছটা এবার কাটাকাটি করি, তাড়াতাড়ি রান্না শুরু করি, বিয়াই আবার আসতেছে। মাছটা অন্যরকম করে রান্না হবে, আপনারা সেই রকম করে রান্না খাবেন। আর সামনে কিন্তু বন্ধুরা জামাই ষষ্ঠী আসতে লাগছে, আর কয়দিন অপেক্ষা করেন, আর দেরি নেই। সের আগে আমরা আনিয়ে ফেলাইছি। ওই নাতি বউ পাশে বসকে দেখেন আসতে লাগছে, আমি আর কি করবো। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইলিশ মাছের ডিমটাই খেতে ভালোবাসে। পেটটা চওড়া হচ্ছে। দেখেন মাছটা কত সুন্দর। খুব মোটাও করব না, আবার খুব পাতলাও করব না, একদম মাঝারি সাইজ। ডিম হয় নাই মাছটায়, দেখেন কত সুন্দর। মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কি হচ্ছে এখানে? কি রান্না করছিস? পিরিং শাক। একদম বিরিয়ানি রাঁধতে লাগবে। আমাদের গাছে জল আছে। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, এবার যাই রান্নাঘরে। আজ আমাদের মাছটা রান্না করতে নারকেল লাগবে, নারকেলটা ফাটাবো। আর আমার নাতিও লাগাইছে অনেকক্ষণ দিয়ে নারকেলের জল দাও, জল খাবে করে কেমন বসে রয়েছে দেখো। জল খাওয়ার জন্য দেখেন বসে রয়েছে। তা ওকে আগে শান্ত করে নি, জলটা বের করে দিই, তারপর আমি এদিকে মশলাও বাটতে হবে, নারকেলটাও করাতে হবে। এই দিক দিয়ে যা মেঘ করেছে, ঝড় বৃষ্টি আসলো বলে অন্ধকার হয়ে গেল পরে। এই বাস একবারে 2 ভাগ। ও ভাই প্রচুর জল হয়েছে। জল তুই খেয়ে পারবি তো? হ্যাঁ রে, এত জল একা খেতে পারবি? আস্তে আস্তে আস্তে, তারা নোংরা আছে নাকি বেঁচে দিই। মিষ্টি, হ্যাঁ দারুণ মিষ্টি। চারিদিক দিয়ে দেখেন কিরকম অন্ধকার হয়ে গেছে মেঘে। এদিকে আমি লঙ্কা আর জিরেটা বেটে নিচ্ছি। আম কুড়াতে যাই, লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই যে জিরে। কিছু দেখা যাচ্ছে না, বড় একটা বালতি নিয়ে চলে আসছে, এক বালতি হয়ে যাবে জমা আজকে। এক বালতি ভরে গেছে, এখনো মনে হচ্ছে এক বালতি
হবে। এই আমগুলো কিন্তু খেতে টক টক মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে খেতে। এটা শুধুও খাওয়া যায়, মাখা করে একটু নুন লঙ্কা দিয়েও খাওয়া যায়, আবার চাটনি করেও ভালো লাগে। এই আম গাছটা হচ্ছে সব থেকে বড় আম গাছ আমাদের বাড়ির। এটা হচ্ছে ঠাকুমার স্বামীর আম গাছ। স্বামী। হুম। ঘরের মধ্যে আম কুড়ানোর মজাই আলাদা। সেই ছোটোবেলায় যেরকম আর কুড়াতাম, বাড়িতে আম গাছ ছিল, পাড়ার লোকেরাও আসতো, আমরাও যেতাম। আর এইখানেও ঝড় হলে একদিন না একদিন তো আম কুড়াতেই হবে। একবার যদি ঝড়ে আম না কুড়ানো হয়, ভাল লাগে মনটা। বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা। বৃষ্টি হ্যাঁ হালকা হালকা হচ্ছে, আর কাকুন আসলেও আমি মশলা বাড়তে বাড়তে এত ঝড় বৃষ্টি এসে গেল, আর থাকতে পারলাম না এইখানে। সব কিছু নিয়ে আমি ঘরে চলে গেছিলাম। আমি একদম পুরো ভিজে গেছি, ঘরের ভিতরে ঝড়, এত বৃষ্টি নিয়ে আবার আসলাম। এখন রান্নাটা করব। এখন বাড়তে বাকি আছে নারকেলটা বেটে দিচ্ছি এবার। নারকেলটা এবার বেটে নিচ্ছি। মাটির জায়গায় রেখে দিচ্ছি, সবটা নিয়ে নিই। সবটা তো বাটা হয়ে গেছে, এবার একটু সামান্য জল দিয়ে একটু গুলে নিই। নারকেলের দুধ হয়েছে, এই দুধটা বের করে নেব। এই ছাঁকনিটাতে ঢেলে দিচ্ছি। নারকেলের দুধ বের করে নিয়ে নিয়েছি। এবার মাছটা আমি মেখে নেব। লবণ, হলুদও ভিজে গেছে, আর এই যে বাটা জিরে আর লঙ্কা, সর্ষের তেল, মাছগুলোর পিসগুলো কি সুন্দর হয়েছে। আবার বৃষ্টি আসে, সকাল নেমে গেল কি ওরকমই তো মনে হচ্ছে। কাঠ পাতাগুলো সব ভিজে গেছে। ওই ঘরে কিছু কাঠ তুলে রেখেছিলাম, ওইখান থেকে নিয়ে আসলাম। শুকনো আছে এই কথা। সর্ষের তেল, তেলেও জল পড়েছে। ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর দেবো কালো জিরা। মাছটা দিয়ে দেবো। মশলার জলটা দিই। ইলিশ মাছে তো বেশি জাল লাগে না, অল্প জালে হয়ে যায়। তাই নারকেলের দুধটা বের করে রেখেছি, আমি এখনই দিয়ে দেবো। তাহলে দুধটাও জাল হবে, মাছটাও জাল হয়ে যাবে একসঙ্গে, জালে সুন্দর
রান্নাটা হবে। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর জোরে জোরে একটু জাল দেবো তাড়াতাড়ি যাতে হয়ে যায়। মেঘ করে গেছে, আবার বৃষ্টি আসবে, আবার কেননা ভাবর খেতে হয়। বুঝতে পেরেছো? শুনতেই পাই নাই কে, ঘরে গেছিলাম আমি। মাছটা একটু আলগা করে দিচ্ছি। এবার দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা সামান্য একটু মিষ্টি দিচ্ছি। নারকেল মিষ্টি আছে, ওই জন্য চিনিটা একটু কম দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো। আমাদের ইলিশ মাছ রান্না হয়ে গেছে। ইলিশ মাছের মালাইকারি। কি সুন্দর হয়েছে, এবার নামা নিচ্ছি। একদিকে বৃষ্টি হচ্ছে, ও বৃষ্টির মধ্যে গরম ভাত বন্ধুরা ধোয়া উঠছে দেখুন। গরম গরম ভাত আর গরম গরম ইলিশ মাছের মালাইকারি। একটু শাক দিয়ে খেয়ে নি, নালতে শাক। দেখি দারুণ লাগছে তোমার খেতে, ওইটা আজকে দারুণ। যা ঝড় বৃষ্টি হলো, একবার রান্না করতে গেছি, আবার ফিরে নিয়ে ঘরে চলে এসেছি। মিট লাগছে মা, হ্যাঁ, আরো বৃষ্টি হবে। রাতে কই মাছ খাবা? হ্যাঁ আচ্ছা, রাতে কই মাছ খাবা? হ্যাঁ? ধরবি। কই, মাগুর, শোল। দিনের বেলায় হয়েছে বৃষ্টি, এটা মাছটা উঠতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা, ইলিশ মাছ, ইলিশ মাছের তেল, কাঁচা লঙ্কা, আর এই বন্ধুরা মাছ। যা সেন্ট বেরিয়ে গেছে না বন্ধুরা। আর এই বর্ষা, বৃষ্টি, বৃষ্টি বাদলের মধ্যে বাড়িতে মায়ের হাতে ইলিশ মাছ, চারিদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, থামছে না। তাই কত দারুণ স্বাদ তো, মালাইকারির গন্ধটা কত সুন্দর। এই রান্না কিন্তু আগে কখনোই খাইনি, ইলিশ মাছের মালাই। খুব সুন্দর লাগছে খেতে।
ও দারুণ টেস্ট, দারুণ। গ্রেভির মধ্যে একটা নারকেলের আলাদা গন্ধ আসছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। অসাধারণ অসাধারণ। গরম ভাত আর ইলিশের মালাই, গন্ধটা কি সুন্দর। দারুণ এক স্বাদে রান্না খেলাম বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এভাবে। খুব ভালো রান্না হয়েছে। আর এই ওয়েদারে এরকম রান্না পড়ে গেলে তো আর কী বলবো আপনাদের, ইলিশে যাই রান্না হবে তাই জমে যাবে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন বন্ধুরা।